এই পাঠ থেকে শিক্ষার্থীরা ডেটা সায়েন্সের প্রাথমিক বিষয়গুলোর ধারণা পাবে। সবাইকে স্বাগত জানাই ডেটা সায়েন্স কোর্সের প্রথম ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মুরসালিন কবির এবং এই ভিডিওতে আলোচনা করব ডেটা সায়েন্স এসেনশিয়ালস মডিউলটি নিয়ে। আমরা শুরু করব ডেটা সায়েন্সের ওভারভিউ দিয়ে। সো আমাদের প্রথম কোয়েশ্চেন হবে ডেটা সায়েন্স কি। সো ডেটা সায়েন্স হচ্ছে একটি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ডেটা থেকে নলেজ অথবা ইনসাইট জেনারেট করতে পারবো। সো আমাদের টার্গেট অথবা এইম হবে কোনো একটা ডেটা থেকে কোনো প্যাটার্ন অথবা কোনো হিডেন ইনসাইট জেনারেট করা। আর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেটা সায়েন্স একটি অ্যাপ্লিকেশন বেসড ফিল্ড। সো আমাদের যতক্ষণ ডেটার কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, আমাদের কিন্তু ডেটা সায়েন্সের গুরুত্বও থাকবে না। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডেটা সায়েন্সের একটি ডায়াগ্রাম। সো ডেটা সায়েন্স কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এবং ডোমেইন এক্সপার্টিস তিনটা জিনিসেরই ইন্টারসেকশন এমন একটা কিন্তু ফিল্ড। সো এই জিনিসটাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা যদি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, তাহলে খুবই কমন একটা এক্সাম্পল যেটা আমরা সবসময় আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই, এটা হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম। সো একটা রিকমেন্ডেশন সিস্টেম অর রিকমেন্ডার সিস্টেম কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা এখন একটু দেখব। তো আমরা যখন নেটফ্লিক্স অথবা অ্যামাজনে কোনো শপিং করতে যাই, আমরা হয়তো দুইটা আইটেমস কিনলে তারপরে অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু ওয়েবসাইটটা সাজেস্ট করছে যে আমার আর কি কেনা যেতে পারে। অথবা নেটফ্লিক্সে আপনি একটি মুভি দেখলেন এবং এই মুভিটা দেখার পরে আপনাকে হয়তো সাজেস্ট করবে যে আপনার হয়তো এই মুভিগুলো ভালো লাগতে পারে। সো এই যে রিকমেন্ডেশনটা আপনাকে সাজেস্ট করছে আপনার পার্সোনাল চয়েস এবং টেস্টের উপর বেস করে, এটাকেই কিন্তু আমরা রিকমেন্ডেশন সিস্টেম বলছি। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নেটফ্লিক্সের যে রিকমেন্ডেশন সিস্টেমটা আছে এটা কিন্তু $1 বিলিয়ন ভ্যালুয়েশনের একটা সিস্টেম। সিমিলারলি অ্যামাজনও কিন্তু 20 থেকে 35% মতো অ্যানুয়াল সেলস লিফট এটার মাধ্যমেই জেনারেট করে। অ্যান্ড এর পরবর্তীতে যদি আমরা আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, এটা হয়তো আমরা অনেকেই মুভিটা দেখে থেকেছি, যে মানি বল যেই মুভিটা নিয়ে আমরা কথা বলবো। সো এই মুভিটাতে দেখানো হয়েছে যে একটা বেসবল গেমে যেই টিমটা কিনা অনেক ছোট, কিন্তু তারপরেও ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু চ্যাম্পিয়নশিপ লাভ করতে সক্ষম হয়েছে।